প্রচণ্ড জ্বর, ঠান্ডা, কাশি, অসুস্থতায় মাঝে একটু সরিষার তেল দিয়ে যখন এই চানাচুর মুড়ি মাখানোটা খাওয়া হয় তখন মনে হয় যে মুখে কিছু রুচি ফিরে পেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। কিন্তু খুব বেশি অসুস্থ, প্রায় এক সপ্তাহ জ্বর, ঠান্ডা, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আছি। তো এই যে সন্ধ্যার দিকে একটু মুড়ি মাখা খাচ্ছি, এটা খেলে কিন্তু ঠান্ডার সময় খুবই ভালো। নাকটা একটু পাতলা মনে হয়। তো এই যে মাখানোটা দেখেন কত সুন্দর করে মাখাচ্ছে আমার ছোট বোন। তো আপনারাও আমাদের সাথে দেখেন আর মুড়ি মাখা খাওয়ার মজার ফিলটা নেন। কার কার এই মুড়ি মাখা দেখে খেতে ইচ্ছা করছে অবশ্যই জানাবেন। অসুস্থ অবস্থায় কোনো ভিডিও ভালোভাবে করতে পারিনি। আর আজকের ভিডিওটা আমার 3-4 দিনের থেকে মানে 3-4 দিন ধরে আমি একটু একটু করে ভিডিও করেছিলাম, সেটুকুই আজকে শেয়ার করব। যে সিম আনছিল, বিচিগুলা বের করে নিচ্ছি। এটাই রান্না করব এখন। সিমের বিচি দিয়ে মাছ রান্না করব, এই আর কি। আমি এগুলাকে বেছে নিব। আমি এটা রান্না করতে পারি না, সেই এসে রান্না করবে। আমি রান্না করতে পারি না এগুলা। এটা সিমের এই বিচিগুলো না বাচ্চাদের জন্য খুবই উপকার, বাচ্চাদের ব্রেনের জন্য খুব উপকার এগুলা। এটা এইভাবে বিচিগুলো ছাড়িয়ে উপরে যে খোসাগুলো আছে এটাও আমি তুলে নিব। তো আমি যে ফার্স্টে মাছ রান্না করছি, এটা ভুনা করছি। এরপরে আমি একটু রেস্টুরেন্টে আসছি একটু স্যুপ খেতে, যে মুখের রুচিটা একটু ফিরবে। আর তাছাড়া ঠান্ডাতে সরষের তেলের ভর্তা টর্তা, তারপরে স্যুপ জাতীয় কিছু খেলে না অনেক উপকার। যেহেতু আমি অসুস্থ, যে নিজে করে খাবো সেটাও মানে শক্তিটা আমি পাচ্ছি না। তো এই যে আমি মেয়েদের নিয়ে আসছি, আর বাসায়ও কিছু কেনাকাটার দরকার ছিল, সেগুলোও একটু কিনে নিয়েছি। আর রেস্টুরেন্টে একটু ঘুরে আপনাদের দেখাই। একটু পরেই আমাদের স্যুপটা চলে আসবে, আমরা স্যুপটা এনজয় করব। সব কিছু নিয়ে আমি বাসায় চলে আসছি। যে খেলনা পেয়ে খেলা শুরু করে দিচ্ছে। এসে খেলা শুরু করে দিছো? প্রথমে ক্রিমটা আমি আগে রেখে আসি ফ্রিজে। যে ক্রিম দেখি একটু কেক বানানোর ট্রাই করব। কেক আনছি ওরা যাতে একটু খেতে পারে। লিচু সিজন তো শেষ হয়ে যাচ্ছে, এরপরে আর পাওয়া যাবে না। ভাবলাম যে একটু লিচু নিয়ে নিই। লিচু আমি আর আমার মেয়ে খুবই পছন্দ করি।
পাপা আসলে আমরা সবাই একসাথে খাবো। আর এই যে খেলনা, আচ্ছা আপনি আসবে তারপরে, ঠিক আছে? এখন না, এটা এখন না, এটা আপনি আসবে তারপর। একটু খেলনা কিনলাম। বার্গার সেট, এখানে নিলাম হচ্ছে বাচ্চাদের জন্য মাস্ক, তারপর একটু অয়েল ম্যাসাজ, এটা খুবই ভালো। আর নিয়েছি শ্যাম্পু, এই শ্যাম্পুটা কিন্তু অনেক ভালো, দেখি ইউজ করে কেমন হয়। আর এটা হচ্ছে কন্ডিশনার, আর টুকটাকি আর কি নিয়েছি। তো রাতের বেলা আমি একটু স্লাইন পানি খাবো, যাতে শরীরটা অনেক দুর্বল, যার কারণে আমি একটু স্লাইন খাবো এই আর কি। এখানে ওটস লাইন খেয়েছিলাম, ওটস লাইন খেয়েছি সন্ধ্যার দিকে, এখন একটু টেস্টি স্লাইন খাবো। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আসলে যেন সুস্থ হয়ে যায়। পরিবারের মহিলারা যদি অসুস্থ হয় তাহলে পুরো সংসারটাই একটা অগোছালো হয়ে যায়। আজকে আমি সারাদিন কিছু করতে পারিনি, আমার হাজব্যান্ড কাছ থেকে এসে রান্নাবান্না করে আমাকে ডাক্তার দেখিয়ে খাইয়ে দিয়ে গিয়েছে, যে আমি বিছানা থেকেই উঠতে পারিনি। বাচ্চাদেরও অবস্থা এরকম, তো আজকে একটা দিন পুরা অবস্থা বাসার খারাপ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমি যেন সুস্থ হয়ে যাই। অবশ্য কালকে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।